কি মন তো খারাপ হচ্ছে, তাই না? একটা লোক কাঁদছে। আহ না, আপনাদের দেখে তো মন খারাপ হয় না। চলুন আপনাদেরকে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাই। কারণ ড্রামার সাথে মিউজিক না থাকলে ঠিক জমে না। আরে তো আপনারা মিউজিকটা শুনলেন, অনেকে ইমোশনাল হয়ে পড়লেন, অনেকের আবার চোখের কোণায় হয়তো বিন্দু বিন্দু জলও জমতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়ার বদৌলতে কারো জানতে হয়তো বাকি নেই যে কান্নাকাটি করছে তার নাম কি। হ্যাঁ, ইনি সেই জুনায়েদ মিয়া, যে ৩৫ দিন ধরে ককরোচদের খাবার সাপ্লাই করেছিল। তখন তিনি খুব ফুরফুরে মেজাজে ছিলেন। এবং হঠাৎ করে কান্নাকাটি করার কি হলো সেটা বলবো আপ তেরা ক্যা হোগা রে কালিয়ার পঞ্চম পর্বে। তো মিয়া জুনায়েদ একটা মোবাইলের দোকানদার, ঠিক মোবাইল ঠিক নয়, মোবাইলের ব্যাক কভার, মোবাইলের চার্জারের কেবল, একটা হেডফোন, এই এগুলো বিক্রি করে। আর ওই মোবাইল রিপেয়ারিং এর কাজ টাজ করে আর কি। তার একটা দোকান আছে। খুব বড় দোকান নয়, ছোট একটা দোকান, মানে তার নিজেরই অবস্থা দিন আনে দিন খায়। সে একেবারে উদার দিল হয়ে ককরোচদেরকে ৩৫ দিন ধরে খাইয়েছে, দিনে ৪ বার করে। মোটামুটি যে হিসাব করা হয়েছে সবকিছু মিলিয়ে, তাতে ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ কোটি টাকার খাবার সে খাইয়েছে বিগত দিনগুলোতে। এখন উত্তরপ্রদেশ পুলিশ তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার বোনের বাড়িতে সব জায়গায় হামলা বলেছে। এবং তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই মিয়া জোনায়েদ যে সবাইকে বিরিয়ানি খাওয়ালো ৩৫ দিন ধরে ৪ বার, পিৎজা বার্গার বিরিয়ানি খিচুড়ি জল কোল্ড ড্রিঙ্কস শরবত, কোনো কিছুর অভাব ছিল না, এই টাকার উৎস কি? তো মিয়া জোনায়েদ ইমানি জোশে ভাবলে একদম সরকার পতন করে দেব, নিজেদের মন মতো করে রাহুল গান্ধী পুরো মুসলিম সরকার করব, আর কেউ কিছু করতেও পারবে না, ধরতেও পারবে না। এতটা সহজ? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে শুধু নামে নয়, সব জায়গায় গণতন্ত্র। যারা বলে ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংস করছে মোদী, তাদেরকে বলতে হয় এটা যে বলে বিরোধ করছো এটাও গণতন্ত্রের উদাহরণ। ভারতবর্ষ শুরু থেকেই গণতান্ত্রিক। ভারতবর্ষের গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করেছিল, সে করেছিল ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি লাগিয়ে। নরেন্দ্র মোদী গণতন্ত্রের ধারক বাহক, এবং বিজেপি পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র রক্ষা করে এবং গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করছে। যারা মোদীকে ডিক্টেটর বলে তারা আসলেই মূর্খ, অথবা তারা জ্ঞান পাপী, জেনে শুনে মিথ্যে বলা, প্রভোকেট করা লোককে, কিংবা একটা ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে সব সময়। তুমি ইয়া জোনায়েদ কান্নাকাটি করে লাভ নেই। তোমাকে তো বলতেই হবে, তুমি এই দেশে ৩, ৪, ৫ কোটি টাকা যে খরচ করলে ৩৫ দিন ধরে বিগত, এই টাকার উৎস কোথায়? তোমার ঘটি বাটি চাটি করলেও তো ১০ লাখ ২০ লাখ টাকা বেশি বেরোবে না। তো তুমি এত টাকা কোথায় পেলে? তুমি ৩৫ দিন ধরে লোককে খাওয়ালে, তখন তোমার এটা খেয়াল ছিল না মাথায় যে সরকার তো যখন শান্ত হবে সমস্ত কিছু, তখন তো সরকার আমাকে প্রশ্ন করবে টাকার উৎস কোথায়। ডিপ স্টেটের টাকা খাও, পেট্রো ডলার খাও, কাতারের টাকা খাও, পাকিস্তানের টাকা খাও, চীনের টাকা খাও, যেভাবেই খাও না কেন টাকা হজম করতে পারবে না। এটা নরেন্দ্র মোদীর ভারত, এটা নতুন ভারত, এখানে সবগুলোকে ধরা হবে। আসা বিদেশি সে ফান্ডিং গুলোকে তোমরা কিভাবে ব্যবহার করতে, এখন সবাই ধীরে ধীরে ধরে ফেলবে। সরকার এখন আরো বেশি কড়া পদক্ষেপ নেবে, এফসিআর এর বিলের মাধ্যমে সব ধরে ফেলা হবে, টাকা কোথায় যাচ্ছে, কি করছে, কোন কাজে খরচ হচ্ছে, কত টাকা আসছে। শেষ। তোমরা ভারতে গাজওয়াতুল হিন্দ করে ভারতের জনবিন্যাসকে বদলে দিয়ে ভারতবর্ষকে তোমরা পাকিস্তান কিংবা আফগানিস্তান বাংলাদেশের মতো একটি ইসলামিক কান্ট্রিতে প্রস্তুত করতে চাইছো, সে খবর এখন সবার জানা। হ্যাঁ, কিছু হিন্দুরা যারা বাম মানসিকতার, যারা কংগ্রেসি মানসিকতার, তাদের নিজস্ব স্বার্থ আছে এখানে, তাদের প্রচুর পয়সা আছে, তারা বিদেশি টাকা খেয়ে বিদেশে চলে যাবে। কিন্তু সাধারণ স্তরে যে জনগণ, যাদের সামর্থ্য নেই দেশ ত্যাগ করার, বা যারা দেশকে ভালোবাসে, তারা এটা রুখে দেবে। এবং এই কারণে
এই যে যে বাদল অধিবেশন হবে এখন, এই বর্ষা অধিবেশনে এই সমস্ত বিল বিষয়ে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এই সমস্ত ন্যাকা কান্না, এই কান্নাকাটি চোদালে কাজ হবে না, এখানে এসে ধরা পড়তেই হবে। কোনো কাউ বাদ যাবে না, কেউ মাপ পাবে না। এইসব কান্নাকাটি করে দেখে লাভ নেই, ওই দ্বীপকে ফিপকে ওসব কোনো কাজ হবে না। শুধু বিল এফসিআর এটা পাস হোক, দেখো না কি ধরনের ধারা লাগে। তুমি উৎপাত যারা করেছিল তাদের বিষয় আলাদা, যারা উৎপাত করেছে ভাঙচুর করেছে তাদের ক্রাইম আর তোমার ক্রাইম সম্পূর্ণ ভিন্ন। তোমার ক্রাইমটা কোটি কোটি টাকার ক্রাইম, এই টাকার খোঁজ তোমাকে দিতে হবে যেভাবেই হোক। এখন যোগ্যাদিত্যনাথ ধরছে সবগুলোকে আর কান্নাকাটি করছে, আমার বাবাকে ধরেছে, আমার বোনের বাড়িতে পুলিশ গিয়েছে, আমার শ্বশুর বাড়িতে পুলিশ গিয়েছে, ওসব বলে লাভ নেই। এখন তুমি কোথায় আসো, এসে স্যারেন্ডার করো, তোমার বাড়ির লোকজন হয়তো বা তাহলে একটু স্বস্তি পাবে। আর তোমার পেছন দিয়ে এখন গরম ডিম ভরে, তাই না, একদম কঠিন ভাবে ডিম থেরাপি দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, বিরিয়ানি খাওয়ানো হবে, সবকিছু খাইয়ে তোমাকে এখন জানা হবে তোমার কাছ থেকে যে তোমার এই টাকার উৎস কোথায়, কোথা থেকে তুমি এই টাকা পেলে। এই যে যে কোটি কোটি টাকা তুমি খরচ করলে, কাটাতে পারবে না, বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। নরেন্দ্র মোদী যে সংকল্প নিয়েছে দেশ থেকে দুর্নীতি দূর করবে, করবেই। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ এই কারণেই করেছিল যাতে তোমাদের মতো আগাছাড়া বেশি দূর বাড়তে না পারে। অনেক সময় যখন বনে আগুন লাগে, যেটাকে আমরা দাবানল বলি, দাবানল যখন শহরের দিকে ধাওয়াতে থাকে, তখন যেসব সুরক্ষা কর্মীরা আছে তারা গিয়ে আগে থেকে আগুন ধরিয়ে দেয়, যাতে এদিকে জঙ্গলটা পুড়ে গেলেও আগুন ওই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়। তো ধর্মেন্দ্র প্রধান হচ্ছে সেই দাবানলের সেই লাগানো আগুন, যেটা দিয়ে তোমাদের মতো বিভৎস পোকামাকড়কে রোধ করা যাচ্ছে। এটা এক প্রকার বলতে পারো কেমিক্যাল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তোমরা ওটা নিয়ে মেতেছিলে, নরেন্দ্র মোদী এদিকে খেলা করে দিল, এদিকে অমিত শাহ খেলা করে দিল সংসদে। এখন তোমাদের অবস্থা কি হবে? এফসিআর এ তো সরকার কঠিন ভাবে অ্যামেন্ডমেন্ট করছে যে এখন মাত্র 20% টাকাই তোমরা নিতে পারবে, আর বাদ বাকি টাকা সরকারের দেখরেখে থাকবে এবং প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। তোমাদের ফান্ডিং বন্ধ হয়ে গেল। দ্বিতীয়ত এখন তোমাদেরকে খুঁজে খুঁজে ধরা হচ্ছে যে সব ককরোচ ওখানে রোগ জীবাণু ছড়াচ্ছিলে, যারা ওখানে ময়লা করছিল পরিবেশ, তাদেরকে খুঁজে খুঁজে ধরা হবে, যারা ভাঙচুর করছিল। এবং আমরা শুনেছি যে ওখানে নাকি 200-র উপরে মোস্ট ওয়ান্টেড পাওয়া গিয়েছে ওই ককরোচদের মিছিলে, তো সেগুলোকে ধরা হবে। অভিজিৎ দীপকে চলে যাবে আমেরিকা, বিজয় দাহিয়া ওটাও টাকা পেয়েছে, ওটা চলে যাবে বিদেশে, কিন্তু তুমি কোথায় যাবে? তোমাকে তো ছাড়বে না। তোমার এই 4-5 কোটি টাকার হিসাব দিতেই হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই বাঁচার। এইসব কান্নাকাটি করে লাভ নেই, কেউ বাঁচাতে আসবে না, না তোমার ওই দ্বীপকে, না তোমার পরিবার, আর না তোমার ওই তুমি যে যাদেরকে তুমি একদম মানে অন্তর থেকে ভালোবাসো, যেসব ইসলামী জঙ্গি গোষ্ঠী যারা তোমাকে ফান্ডিং করেছে নিচে নিচে, বা তুমি যে আদর্শে আদর্শায়িত হয়ে ভারতকে ধ্বংস করার জন্য এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, বাঁচতে পারবে না ভাই। কান্নাকাটি করে লাভ নেই, এখানে এসে ইমোশনাল হয়ে মানুষকে ইমোশনাল করে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? মানুষ তোমার পাশে নেই, কারণ মানুষ তো ভারতবর্ষের মানুষ তো দেশকে ভালোবাসে, এরা তো দেশদ্রোহী নয়। কিছু দেশদ্রোহী তোমার পক্ষে ঠিকই থাকবে, কিন্তু যারা দেশকে ভালোবাসে, যারা চায় ভারতীয় সংস্কৃতি ভারতের জীবিত থাকুক, এটা আমাদের একটা গর্বের বিষয় যে পৃথিবীতে কত কত সভ্যতা ছিল, প্রাচীন যেসব সভ্যতা 4000-5000 বছর পুরনো, তাদের মাত্র একমাত্র আমরা এই ভারতীয় সভ্যতা জীবিত সভ্যতা, এবং আমাদের সংস্কৃতি সেই 5000-7000 বছর থেকে এখনো পর্যন্ত একই রয়েছে। পৃথিবীর অন্য সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তাদের সংস্কৃতি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো আমাদের পাশে যে সব ইরানীয় সভ্যতা ছিল একসময়, পার্সিয়ানদের সভ্যতা, তাদের সভ্যতা অতি প্রাচীন। ইরানি সভ্যতা 3500-4000 বছর প্রাচীন সভ্যতা। কোথায় সেই পার্সিয়ান সভ্যতা? এখন ইরান হয়ে গিয়েছে, সেখানে এখন আর অগ্নি উপাসকরা নেই, এখানে এখন কালো বোরকা পরা মহিলাদেরকে দেখা যায়। ব্যাবিলনের সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেছে, সেখানে যারা ছিল ব্যাবিলনের প্রকৃতি পূজারীরা, সেখানে এখন সব মুসলিমরা দখল করে নিয়েছে। সমস্ত সভ্যতা শেষ, রোমান সভ্যতাও মোটামুটি ধ্বংসের উপরই আছে। এখন একমাত্র জীবিত সভ্যতা ভারতবর্ষ, তো আমরা তো গর্বিত আমাদের সভ্যতাকে নিয়ে। এখন যারা আমাদের এই সভ্যতাকে নিয়ে গর্বিত নয়, যারা আরব সভ্যতাকে নিজেদের সভ্যতা বলে স্বীকার করতে চায়, তাদের সাথে তো ভাই বিন্দু মাত্র কোনো ভালোবাসা নেই, বা তাদের সাথে তো কোনো কথা হবে না। তাদেরকে ঠেকানো হবে। ভারতের সভ্যতাকে ধ্বংস করে যারা আরবের সভ্যতা এখন চালু করতে চাইবে, তাদের সাথে কোনো কোনো আলোচনা নেই। তাদেরকে দেখতে হবে, মারতে হবে, ঠেকাতে হবে, উদুম কেলাতে হবে। তোমার মতো লোকেরা যারা ভারতবর্ষে আরবের সভ্যতাকে চালু করতে চায়, আমি এটা বলছি একদম টার্গেটলি বলছি তোমাকে আরবের সভ্যতা, কারণ তোমার দাড়িটা আরবের,
তোমার টুপিটা আরবের, তোমার পোশাকটা আরবের, তোমার নাম জুনায়েদ সেটাও আরবের। ভারতের ইতিহাসে এরকম ধরনের নাম পাওয়া যায় না। এখানে বাঙালি, হিন্দি, মারাঠি যে সবাই আছে তাদের নামগুলো ভিন্ন, ভারতীয় দেখলে বোঝা যায়। আমি সৌরভ বিশ্বাস, তোমার নাম শুনলে যে কেউ বলবে যে না এ বাঙালি। তুমি জোনায়েদ, তোমার নাম শুনলে বোঝা যাবে যে তুমি পাকিস্তানি, না তুমি ভারতীয়, না তুমি বাংলাদেশি, না তুমি আরবের। অ্যাকচুয়ালি এটা তো আরবের নাম। তুমি যেটা পরে আসো হুলিয়া, তোমার যে হুলিয়া, এটা মুসলিমদের হুলিয়া নয়, এটা আরবের হুলিয়া। পাকিস্তানের যেসব নন মুসলিম আছে তারাও এই ধরনের পোশাক পরে, টুপিটা পরে না, কিন্তু পোশাকটা এই ধরনের আল্লাহ। এটা তো আরবের পোশাক। তোমরা যেটাকে ধর্ম পালন করছো, কিন্তু তোমরা সেই সংস্কৃতি গ্রহণ করছো। ইসলাম তো আসলে আরব সংস্কৃতি, তোমরা সেই সংস্কৃতি গ্রহণ করছো এবং মনে প্রাণে বিশ্বাস করো এই সুজলা সুফলা ভারতবর্ষকে, নদীমাতৃক এই দেশকে আরবের মরুভূমি বানাবে। এখানে গাছে গাছে পাখি ডাকবে না, এখানে শুধু চলে বেড়াবে উট দুম্বা। এখানে আম জাম কাঁঠাল কলা লিচু গাছ থাকবে না, এখানে থাকবে শুধু খেজুর গাছ। এখানে মাটি থেকে সবুজ ঘাস বেরোবে না, এখানে থাকবে শুধু ধু ধু মরুভূমি। এখানে শিখ, জৈন, বৌদ্ধ, হিন্দু এরা মিলেমিশে একসঙ্গে কোনো উৎসব করবে না। এখানে থাকবে একতান্ত্রিক আল্লাহর নিয়ম। সকাল সন্ধ্যা 5 বার আল্লাহু আকবার করে এখানে আজানের ধ্বনি হবে, আর সমস্ত ঘন্টার ধ্বনি সব বন্ধ করে দিতে চাইছো তোমরা। তো এটা তো আমরা বরদাস্ত করবো না। আমরা দেশটাকে ভালোবাসি, আমরা আমাদের সংস্কৃতিকে ভালোবাসি। আর তোমরা তোমাদের মতো যেসব সারপোকারা, যেসব তেলাপোকারা দেশটাকে ধ্বংস করতে চাইছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাইছে, তাদের সাথে আমাদের বিন্দু মাত্র ভালোবাসা নেই, কোনো প্রেম প্রীতি নেই। তো এখনো সময় আছে। তোমাদের মতো যেসব ককরোচ এদিক ওদিক ঘোরাফেরা করছিল তাদেরকে সবগুলোকে ধরা হবে এবং ধরে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে। কাটাকাটি এসব করে কোনো লাভ হবে না। সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে, সরকারের শেষ দেখে ছাড়বে। আর আমরা সরকারের সাথে আছি। ভারতের 100 কোটি জনগণ, কমপক্ষে 100 কোটি জনগণ ভারত সরকার নরেন্দ্র মোদীর সাথে আছে, যারা চায় দেশের সংস্কৃতি জীবিত থাকুক, দেশের উন্নতি হোক, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আর তোমাদের মতো যারা আছে কিছু আরব সংস্কৃতি প্রেমী, আর তোমাদের যে সমস্ত পৃষ্ঠপোষক আছে লালপন্থীরা, বামপন্থী, সেকু মাকু, সবগুলোকে ধরা হবে, কেউ বাঁচতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।